বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল আসার আগে থেকেই অলক্ষী যেন তাদের পেছনে লেগেই আছে। একের পর এক সমস্যা পিছু ছাড়ছেই না। দেশে বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে থাকা, নেপালে এসেও সমস্যার শেষ নেই। নেপালে এসে প্রথম দিন ঠিকমতো অনুশীলন করতে পারেনি, প্লেয়ারদের আক্ষেপ আছে বৃষ্টি গুড়ি হচ্ছে। একই সঙ্গে মূল যে গ্রাউন্ড সেখানেও তারা অনুমতি না পাওয়ায় কিছুটা আক্ষেপ প্লেয়ারদের মধ্যে রয়েছে। প্রথম দিন এখানে আমরা স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারলে অবশ্যই আমাদের ভালো লাগতো, স্টেডিয়াম সম্পর্কে জানতে পারতাম, গ্রাউন্ড সম্পর্কে জানতে পারতাম। যেহেতু করতে পারতেছি না, এটা তো অবশ্যই খারাপ লাগতেছে। ওদের জন্য তো একটা অ্যাডভান্টেজ হলো, হোম অ্যাডভান্টেজ। শুধুই কি এতটুকু? দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিম পড়েছেন ইনজুরিতে। ফিট হয়ে 6 সেপ্টেম্বরের ম্যাচে ফিরতে পারবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশ নেপাল ম্যাচ সামনে রেখে স্বাগতিকরা অনুশীলন করছে মূল গ্রাউন্ডে, যেখানে খেলাটা হবে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। আর বাংলাদেশ দল অনুশীলন করছে আর্মি গ্রাউন্ডে। গোটা বাংলাদেশ তাকিয়ে আছে জামাল ভুঁইয়া, তারিক কাজীদের দিকে। অথচ এই দলটার লক্ষ্য কি, তারা কি করতে চায় সেটা হয়তো নিজেরাও জানে না। তাই তো একদিকে কোচ হাভিয়ের কাবরেরা বলছেন নেপালের বিপক্ষে ম্যাচে জয় কিংবা হার নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই। Again, the main objective here is to prepare as much as possible, as good as possible for the matches in Hong Kong. কোচ হাভিয়ের কাবরেরা বলছিলেন নেপালে তিনি দল নিয়ে এসেছেন মূলত জয়ের জন্য নয়। সামনেই হংকং ম্যাচ, ওই ম্যাচে কিভাবে ভালো করা যায় তারই প্রস্তুতি নিবে নেপালে। অথচ দলের ফুটবলাররা বলছে বাংলাদেশ দলের মূল টার্গেট নেপালের বিপক্ষে 2টা ম্যাচেই জয় তুলে নেওয়া। কোচের ফিলোসফিতে থাকতে পারে, কিন্তু আমরা প্লেয়ার এজ এ প্লেয়ার চাইবো গোল করতে, ম্যাচ জিততে পারলে অবশ্যই আমাদের পরবর্তী যে ম্যাচগুলো আছে ওগুলো আমাদের জন্য সহজ হবে। অবশ্যই আমাদের তো টার্গেট অবশ্যই উইনিং। নেপালের মাটিতে একে তো অতীত অভিজ্ঞতা খুব বেশি ভালো নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, তার উপর পরিপূর্ণ দল নিয়ে আসতে পারেননি কাবরেরা। ফুটবলাররা খুব করে মিস করছেন হামজা চৌধুরীকে। আমরা সবাই জানি যে হামজা ভাই আমাদের টিমের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট একজন। তো আসলে উনি যদি আমাদের টিমের সাথে সব সময় থাকতে পারে তাহলে আমি মনে করি এটা বাংলাদেশ ফুটবল টিমের জন্য খুব হেল্পফুল একটা। হাভিয়ের কাবরেরা দেশ থেকে যতই বলে আসুক নেপালকে হারাতে প্রস্তুত তার দল, কিন্তু তিনি স্বীকার করে নিচ্ছেন স্বাগতিকদের বিপক্ষে খেলা হবে অনেক বেশি চ্যালেঞ্জিং। I think it's a good challenge for all of us, for us as a staff and for the players who are coming this time, because it's a great opportunity for them that maybe some of them have been playing less time. বাংলাদেশের নেপাল সফর নিয়ে শুরু থেকে কিছু ধোঁয়াশা ছিল, আছে এখন পর্যন্ত। শুরু থেকে বলা হচ্ছিল হামজা চৌধুরী খেলবেন না, তার সঙ্গে বারবার টেক্সট আদান প্রদান করা হচ্ছিল এবং বলা হচ্ছিল তাকে রাজি করানোর চেষ্টা হচ্ছে, সেও আসার চেষ্টা করছে। কিন্তু দল যখন বাংলাদেশ ছেড়ে আসে তার আগের দিন জানানো হয় যে হামজা আসছে না। এরপর অনূর্ধ্ব 23 দলে বেশ কিছু প্লেয়ার রয়ে গেছে যারা খেলছে ভিয়েতনামে। সেই দলটা হারার পর এখানে আরও বেশি চাপ তৈরি হয়েছে। বাংলাদেশ দলের অনেকেই হামজা সুমিত্রা নিয়মিত হওয়ার পর অনেকেই চান্স পাচ্ছেন না, তাদেরকে নিজেদেরকে প্রমাণ করতে হবে এই ম্যাচে। একই সঙ্গে হাভিয়ের কাবরেরার বড় চ্যালেঞ্জ প্লেয়ারদের আগামী হংকং চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করা। শেখ আশিক, স্টার নিউজ, কাঠমান্ডু, নেপাল।